ভাই ভাইকে মঞ্চে আসন গ্রহণ করে অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করে আমি আপনাদের সবার কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে আমার বক্তব্য এখন শেষ করছি। এই ফ্যাসিস্ট হাসিনা সরকার তাকে কারাবরণ করতে বাধ্য করেছে এবং যাকে স্লো পয়জনিং করে আজকে যিনি মৃত্যুর মুখে পতিত হয়েছে সেই নেত্রীর জন্য আমরা আজকে দোয়ার জন্য এখানে আপনাদের কাছে এসেছি। মাঠে ময়দানে জুলুম নির্যাতনের শিকার হয়েছি আমরা। আমাদের মার পরে যে মানুষটিকে মায়ের জায়গায় থেকে সম্মান করে এবং মনের অজান্তে সকলের দেশের মা হিসেবে পরিগণিত হয়েছেন, সে মানুষটি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় মেহেরপুর হাসপাতালে রয়েছে। আমি বিশ্বাস করি আগামীকাল সারারাত্র আমি যেমন ঘুমাতে পারিনি, আপনারা ঘুমাতে পারেন নাই, সেই নেত্রীর জন্য আমরা দোয়া চেয়েছি। আমরা যেন প্রাণ খুলে ওই নেত্রীর জন্য আমরা দোয়া করি। আমাদের মা যে মানুষটি আজকে আমরা নির্বাচনের জন্য এক একজন পালন হয়ে গিয়েছি, আমরা দেখি না যে আমার পাশে কে রয়েছে, আমরা লক্ষ্য করি না। কিন্তু যদি আমরা যদি সত্যিকার অর্থে দলকে ভালোবেসে থাকি, আপনাদের কাছে বিনীত অনুরোধ সারা বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ করছি, আপনারা লক্ষ্য করবেন 2018 সালে 8 ফেব্রুয়ারি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করার দিন তারা মাঠে ছিলেন, তারা আন্দোলন সংগ্রামে ছিলেন, তারা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তারা খুন গুম হয়েছে, তারা 24-এর বিপ্লবে শহীদ হয়ে এবং নতুন বাংলাদেশ দিয়েছে। সে মানুষকে যারা অবহেলিত বাংলা করে তারা কখনো এই দলের হতে পারে না। তাই আপনারা সেদিকে খেয়াল রেখে আপনারা সেদিকে খেয়াল রাখবেন এবং আমাদের নেতা কর্মীদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করতে হবে। এখানে যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে কবুল করে আমাদের চূড়ান্ত মনোনয়ন যার কবলে আসুক কিংবা এখন যার কবলে আসুক, আমরা যেন ধানের শীষের প্রকৃত মানুষকে শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারুণ্যের অহংকার যারা তারেক রহমানের নেতৃত্বে যারা জীবন বাজি রেখে কাজ করেছে তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী দিন নবীনগর বিএনপি তথা আমাদের রাজনীতি পরিচালনা হতে হবে সে আশাবাদ ব্যক্ত করে আমরা আমাদের সকলের নিকট প্রাণ খুলে বলছে এখন আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া দেশনেত্রী বেগম আজকে উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আজকে ওনার জন্য আমরা আমরা আল্লাহ পাকের কাছে দুহাত জুড়ে অনুরোধ করব, আল্লাহ পাক যেন এই জাতির এই ক্রান্তি লগ্নে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে দেশি বিদেশিতে ফিসিবাদী যে ষড়যন্ত্র চলছে, আজকের এই দিনে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দরকার। উনি যদি আমাদের পাশে থাকে আমরা ইনশাআল্লাহ এই ফিসিবাদের এবং এই ক্রান্তি লগ্ন থেকে ইনশাআল্লাহ আমরা পরিত্রাণ পাবো। তাই আজকে আমি বক্তব্য অন্যদিকে দিতে যাচ্ছি না, আমরা মহান আল্লাহ তাআলার কাছে হাত জোর করে অনুরোধ করবো যাতে করে আমাদের দেশনেত্রী আমাদের জন্য আমাদের দেশের মঙ্গলের জন্য আল্লাহ পাক শারীরিকভাবে সুস্থতা দান করেন। উনি সারা জীবন আমাদের জন্য সংগ্রাম করে গেছেন, যে সংগ্রামের পরিণামে ফেসিবাদের কারণে ফেসিবাদ সরকার ওনাকে জেল জুলুম করেছেন, যার কারণে আজকে সে চিকিৎসা পর্যন্ত উনি পায় নাই। আমি যার কারণে চিকিৎসা না হওয়ার চিকিৎসায় না পেয়ে অর্ধাহারে অনাহারে জেল খেটে খেটে উনি শারীরিকভাবে আজকে অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহ পাকের কাছে আমি আবারও দোয়া চাচ্ছি, আপনাদের সবাইকে অনুরোধ করছি খাস করে মহান আল্লাহর কাছে দোয়া করবেন উনি তিনি আইসিইউতে আছেন এবারকার হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে তিনি জীবন সন্দিগ্ধ হলে আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, আপনারা দোয়া অব্যাহত রাখুন। মহান রব্বুল আলামিন যেন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, তিনি যেন এই দেশের আগামী দিনের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে পারেন, সেই সুস্থতা যেন আল্লাহ মহান আল্লাহ দান করেন। আমরা এই দোয়া ওনার সুস্থতা না হওয়া পর্যন্ত অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আমরা চাই গণতন্ত্রের নেতা বিএনপির চেয়ারপারসন বাংলাদেশের সাবেক সকল 3বারের প্রধানমন্ত্রী আগামী দিনে যেন এই দেশকে তার তথ্য পরিচালনায় একটি আদর্শ রাষ্ট্র নির্মাণ হয়। আমরা সকলে দোয়া করবো, আপনাদের
প্রার্থী আছি, আল্লাহ দিনা আমাদের আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রত্যেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাহস করে দেয়। দেশের প্রয়োজন দোয়া চেয়ে সকলকে আজকের এই দোয়ার মাহফিল সফল করার জন্য আমি সভাপতি হিসাবে ধন্যবাদ জানিয়ে সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমি এই মাদ্রাসায় 2000 সালের আগে 1998 সালে আমাদের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসে বিশ্রাম নিয়েছিলেন, খাওয়া দাওয়া করেছিলেন। ওনার পায়ের ছাপ এই ব্যাঙ্গলের মাটিতে উনি মাদ্রাসায় রয়ে গেছে। আজকে আমরা ওনার জন্য সকলে জড়ো হয়েছি, ওনার দীর্ঘ আয়ুর জন্য। দেশ যে ক্লান্তির লগ্নে রয়ে গেছে আগামী ত্রয়োদশ, এবং উনি আমাদের প্রাণের নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, ইউনিটির আইকন এবং সবার কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি। এই মুহূর্তে রব্বুল আলামিন ওনাকে যে সম্মান মানুষ বাংলার মাটিতে দিয়েছে, মানুষের কাছে দিয়েছে, এটা আসলে আমার মনে হয় না। উনি স্বামীকে হারিয়েছেন, উনি সন্তানকে হারিয়েছেন, উনি ওনার ঘর বাড়ি সবকিছু হারিয়েছেন, পরিবারের থেকে দূরে চলে থাকতে হয়েছে এবং স্বেচ্ছায় কারাবরণ করেছেন। বিদেশে চলে যাননি, আপনাদেরকে আমাদের কাউকে বিদেশে ছেড়ে চলে যাননি। আমি আপনাদেরকে ওই ব্যক্তির জন্য আজকে দোয়া করতে বলছি। আমরা সকলে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন যেন ওনাকে দীর্ঘ আয়ু দেয়। আল্লাহ রব্বুল আলামিন ওনার হাত ধরে আমরা যেভাবে হাঁটাহাঁটি পা পা করে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি, সে এগিয়ে যাওয়ার পথটুকু উনি ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করবার আগে যেন বাংলাদেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে, সেই স্বপ্ন যেটা দেখিয়েছেন উনি, ওইটা যেন বাস্তবায়নে দেশের মাটিতে হয়। উনি জন্ম যেহেতু হয়েছে, আমরা মানুষ, আমাদের সকলের মৃত্যু হবেই, তারপরও আমরা ওনার জন্য দোয়া করি রব্বুল আলামিন ওনাকে নেক আয়ু দিক, ওনাকে দীর্ঘ আয়ু দিক, ওনাকে শিক্ষাদান করুক এবং ওনার সন্তান যে বিদেশ থেকে দেশ পরিচালনা করছেন এবং বাধ্যবাধকতার কারণে এখনো বাংলাদেশে আসতে পারছেন না, উনিও যাতে ওনার সন্তান পাশে থাকতে পারে এবং ওনার সন্তানও যেন ওনার এই সময় ওনার পাশে থেকে বা সেবা করতে পারে। আমরা এই দোয়া করি। আপনারা আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। উনি ওনার মার এই কঠিন সময় অনেক পেরেশান আছেন এবং ওনার শরীরটা লন্ডনে আছে, কিন্তু মানসিক ভাবে উনি কিন্তু ওনার মার কথা বিন্দু পরিমাণ চিন্তা চেতনা ওনার মাথা থেকে সরাননি এবং উনি বাংলাদেশের মানুষকে নিয়ে চিন্তা করছেন। রব্বুল আলামিন ওনার পথ চলাটা যেন সহজ করে দেন এবং আগামী দিনে আমরা সকলে মিলে একটি নতুন বাংলাদেশে যেন বেগম খালেদা জিয়াকে, জনাব তারেক রহমান সাহেবকে আমরা যেন পাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও যেন আপনাদের সেবক হিসেবে আপনাদের পাশে আমার বাকি জীবনটুকু কাটিয়ে যেতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন আবু সিং, দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসল মুক্তি কামনায় নবীনগঞ্জ উপজেলার ও পৌর বিএনপি আয়োজিত আজকের দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজি নাজমুল করিম মঞ্চে উপস্থিত, দোয়া মাহফিলে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
নির্বাহী কমিটির অন্যতম সদস্য তকদির মোহাম্মদ জসিম মঞ্চে উপস্থিত আছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব সাইদুল হক সাইদ মঞ্চে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহ সাধারণ সম্পাদক জনাব কে এম মাহমুদ রশিদ মঞ্চে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরগুনা জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক জনাব কাজী নাজমুল হোসেন তাপস মঞ্চে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল সাবেক সহ সাধারণ সম্পাদক জনাব আলী হাসান স্বরূপ পাপ্পু সহ প্রিয় নবীনগরবাসী ও ইব্রাহিমপুরবাসী সবাইকে আসসালামু আলাইকুম। সবাই আপনার বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতার জন্য সবাই দোয়া অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আপনারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আমি মহিলাদের কাছে বলতে চাই, হে রাব্বুল আলামিন, আপনি ভালো জানেন ওনার হায়াত আছে কি নাই। আপনাকে বলতে চাই, হে আল্লাহ, আপনার কাছে যদি হাত তুলে আমি বলতে চাই, যদি ওনার হায়াত না থাকে তাহলে আমার যেটুকু হায়াত অবশিষ্ট রয়েছে আপনি আমার হায়াতটুকু ওনাকে দিয়ে দেন, ওনাকে আপনি জীবিত রাখেন। উনি যদি জীবিত থাকে, উনি যদি বাংলাদেশে কর্মক্ষম থাকে, তাহলে বাংলাদেশের অনেক উন্নতি হবে, বাংলাদেশের খেটে খাওয়া মানুষের উন্নতি হবে, বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানের উন্নতি হবে। রাব্বুল আলামিন, আপনার কাছে কায়মনি বাক্যে আপনার কাছে প্রার্থনা করছি, আপনি আমাদের নেতৃত্ব ক্ষমা করুন এবং উনাকে আমার হায়াত থেকে আমার যেটুকু হায়াত সবটুকু হায়াত আপনি ওনাকে দিয়ে দেন এবং উনাকে সুস্থ করে দেন। উনি যেন আমাদের মাঝে ফিরে আসতে পারে, আমাদের মাঝে আবার কাজকর্ম করতে পারে, দেশ পরিচালনা করতে পারে, রাষ্ট্র পরিচালনা করতে পারে, সেই যোগ্যতা এবং তৌফিক আমাকে দান করুন। আমি আজকে অন্য কোনো বক্তব্য দেব না। আজকে আমাদের সবার কাছে হাত জোর করে আমার নেত্রী, আমাদের নেত্রী, এই দেশের অবশ্যই নেত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা বেগম খালেদা জিয়ার জন্য আমার দোয়া আছে। আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সাহেব ভাই। এই পর্যায়ে বক্তব্য নিয়েছিলাম নবীনগরের বর্ষিয়ান রাজনীতি। আমিও মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ আমার যতদিন তুমি হায়াত রাখছো তার থেকে কিছু হায়াত আল্লাহ রব্বুল আলামিন তুমি দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে হায়াত দিয়ে এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে আবার প্রতিষ্ঠা হয় সেই সময়টুকু তুমি তাকে দাও। আল্লাহ তোমার কাছে হুকুম জানিয়ে আপনাদের সবাইকে আমি আমার সালাম শ্রদ্ধা জানিয়ে এবং আজকে যারা ওনার জন্য দোয়া করতে আসছেন তাদের সবাইকে আমি সালাম জানিয়ে এবং আপনাদের সবাইকে আমি বলবো যে আপনারা অন্তর দিয়ে ওনার জন্য দোয়া করবেন, কারণ উনি এমন মানুষ, ওনার সাথে ছিলাম একদম একটি পর্যন্ত সবসময় আমি ওনার সাথে ছিলাম। উনি দেশপ্রেম ছাড়া, জনগণ ছাড়া ওনার আর কোনো চিন্তা ছিল না। آمين. اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكن من الخاسرين. يا رب العالمين رحمة للعالمين بالصلة আমাদের রহমত দান করেন। আমাদেরকে এই উপমা থেকে জাতির মিশনে ইসলাম পাইলাম, আউলিয়া কারামের আদর্শ বুঝার তৌফিক দান করেন। আমাদের বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষা করার তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন 47 71 যারা এই দেশকে যারা স্বাধীন করছেন, ইয়া রাব্বুল আলামিন তাদের কবরটাকে যাতে ফুলের বাগান বানায় দেন এবং এই দেশকে ইয়া রাব্বুল আলামিন আমরা যাতে সমৃদ্ধ এবং সুশীল এবং নেককার ফৌজদারি পরবর্তী জেনারেশনকে বানাইতে এবং মানুষ বানাইতে হবে সে তৌফিক দান করেন। বিশেষ করে মোহাম্মদ জিয়া রহমান সাহেবের স্ত্রী সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়া বেগম, উনি অনেক অসুস্থ, ইয়া রাব্বুল আলামিন ওনার সেবায় দান করেন। আমাদের মধ্যে অনেকে অনেক অসুস্থ আছে, আমাদেরকে ইমানি জিন্দেগি দান করেন, আমাদের ইমানটাকে সুস্থতা দান করেন। সামনে যে একটা নির্বাচন হবে, আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা আস্তে ধীরে ধীরে বাইরে
তথ্যচিত্রে মুজিবুর রহমান শামীম, নবীনগর খবর।